শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, বলি দিদার দাও গো শাহে মদিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. قال الله تبارك وتعالى في شان رسوله تعظيما له وتنقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. رحمة للعالمين نبي رحمت تیری خزینہ جر نورانی قدم لیں گے یثرب ہولو مدینہ. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا. হাজারো বেতাবে দোলার পরে ফিরে আসনি তুমি
আপন ঘরে, ঠিক কিনা? আর দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরিখে নাকি তুমি দিনী প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে। মারহাবা। আরে তায়েফের কাফেরেরা ছিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আরে পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুন্নি আশিক রাসূল নবীর গোলামেরা নবীর প্রেম বুকে নিয়ে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को कि खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सलातुन या रसूल सलामुन या मोहम्मद मुस्तफ़ा नूरुन अला शह अर्दो समा नूरुन अला नूर सलातुन या रसूल सलामुन या। সকলে মুহাব্বতে জিকির করেন লা ইলাহা, জবানে করলে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা মোলা দুনিয়াতে পাঠাইলা। আদম হাওয়া বানাইলা মুনিব দুনিয়াতে পাঠাইলা। হাই হাই তিনি সবচর কাদার পরে, তিনি সবচর কাদার পরে দোয়া কবুল করিলা। লা ইলাহা, জবানে করলে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা। ও ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায় হায় দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
अक़रबकुम इंदल्लाहि अत्क़ाकुम। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। मेरे नहीं होती ज़मन में ला नहीं होता। बोले ना सुभान अल्लाह। अरे ज़मीन में नहीं होती ज़मन में ला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। अरे मोहब्बत का मेली वाले से वो जज़्बा है सुनो लोगों, ठीक ना। अरे मोहब्बत का मेली वाले से वो जज़्बा है सुनो लोगों कि ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता। अरे ज़मीन में लिए नहीं होती ज़मन में ला नहीं होता। अरे जो नामे मुस्तफा जो में नहीं दुखती कभी आके। बोले ना सुभान अल्लाह। যিনি আমার নবীর নূরানী নাম মুবারক শুনে তার এবাহামায় দুই বিদ্যাঙ্গুল চুমা দিয়ে চুকের মধ্যে মালিশ করবে। আল্লাহর হাবিব বলে কিয়ামতের আগে তার চুককে কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ। तो शायर कह रहा है अरे जो नामे मुस्तफा जो मैं नहीं दुखती कभी आके के पहले ले प्यार जो उन्हें का के पहले ले प्यारे जो उन्हें का बदन में ला नहीं होता कि ज़मीन में लिए नहीं होती ज़मन में ला नहीं होता। अरे मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता। সকলে বলি মারহাবা। তো দোস্তি
মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফের অন্তর্গত কক্সবাজার জেলাধীন মশখালী থানার উত্তর নলবিলা আকবর হাজিপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ স্মৃতি সংগঠন কর্তৃক আয়োজিত আজকের নূরানী রূহানী ইরফানী ইমানী ষষ্ঠতম পবিত্র আজিমুশ-শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপস্থিত দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমী ওলি প্রেমী নবী প্রেমী আশিক রাসূল সরল মন আমার সুন্নি মুসলমান ভাই বাবারা, বিশেষ করে মাহফিলে যারা কোনো আসতে পারেন নাই, আসার পথ হয়েছেন তারা সহ উপস্থিত মাইকের আওয়াজ শ্রবণকৃত পর্দার অবস্থানরত মাসকুরাত খাবাতি আবেদা সালেহা তৈয়বা তাহেরা শাকেরা জাকেরা, সে আমার মা বোনেরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারা হাজিরিন, সবাই কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন সবাই কেমন আছেন? এবার বলেন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালো রেখেছেন কে? আওয়াজে মানি না, আরো জোরে বলি কে? সেই আল্লাহর শুকর আদায় করে সকলে হৃদয়ের গহীন স্থল থেকে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লাখ কোটি দরুদ সালাম জানাচ্ছি মক্কার নবী, মদিনার জ্যোতি, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, হাম গুনেগার কা খরিদার শফিউল মুজনিবিন, আনিসিল গারিবিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসিল আরিফিন, সিরাজিস সালিকিন, মিসবাহিল মুকররবিন, মুহিব্বিল ফুকরাই ওয়াল গুরবাই ওয়াল মাসাকিন, سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وصيلتنا في الدارين، صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين، جد الحسن والحسين أبي القاسم محمد صلى الله عليه وسلم، যেই নবী আমাদের কবরে হাসরে মিজানে পুলসিরাতে যেখানে উম্মত বিপদে পড়বেন সেখানে যেই নবী আমাদেরকে রহমতের চাদর বিছিয়ে উম্মত বলে বুকে টেনে নিবেন, দয়া করবেন, মায়া করবেন, নাই নাই যেই নবী আমাদের সাকারাতের বিছানায় সাত সাগরের পানি দিলে যখন তৃষ্ণা মিটবে না, ওই মহা মুসিবতে যেই নবী হাউজে কাউসার নিয়ে শিয়রে দাঁড়িয়ে রইবেন, ওই মদিনার নবী নূরানী কদম মোবারকে লাখ কোটি দরুদ সালামের নজরানা পেশ করে হৃদয়ের গহীন স্থল থেকে যেই অন্তর বানিয়েছে আল্লাহ নবীর ভালোবাসাকে জায়গা দেওয়ার জন্য, সেই অন্তরে বুক ভরা নবীর ভালোবাসা নিয়ে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। লাখ কোটি শুকর গুজার করছি সেই আল্লাহর মহান ওলি কামিলদের, যাদের ওসিলায় মদিনার নবীর ইসলাম আস্তে আস্তে 610 খ্রিস্টাব্দে ইসলাম প্রতিষ্ঠার পর, যাদের সদকায় 1208 খ্রিস্টাব্দে এদেশের মাটিতে ইসলাম পেলাম, যেই আল্লাহর ওলি বাবা শাহজালাল শাহপুরান ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি সিকান্দার গাজী নাসিরউদ্দিন সিপাহ সালার চট্টগ্রাম শরীফের বারৌলিয়া, যাদের ওসিলায় আল্লাহ পাক এই ভূমিকে ইসলামের আলো দিয়ে আবাদ করেছেন, ওই সমস্ত আল্লাহর ওলিদের শুকর আদায় করে আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব আছে কিনা? জোরে বলেন সওয়াব আছে কিনা? ফয়জুর কেমন সওয়াব? আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে বলেন, সরকারে মদিনা জবান করে বলে উম্মত যে সুবহানাল্লাহ তোমরা পড়ো, ওই সুবহানাল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর হাবিব বলেন, যিনি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ পাক তার আমল নামায়
সামায়ে দুনিয়া তথা আসমানের নিচে জমিনের উপরে যত ফাঁকা জায়গা, আল্লাহর হাবিব বলেন 500 বছরের রাস্তা একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ এত পরিমাণ সওয়াব উম্মতের আমলনামার মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা সেই সওয়াবের ভাগীদার হতে চাই কি চাই না? যাদের সওয়াব লাগবে তারাই আওয়াজ দিবেন। আর যারা বলেন আমরা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়ে গেছি, তাদের বলার দরকার নাই। যাক, আল্লাহ সকলকে মনোযোগ সহকারে মাহফিলে বসার তৌফিক দান করুক, আমিন বলেন। প্যারা হাজিরিন, মাহফিল কমিটি আমাকে একটি বিষয় দিয়েছেন। আমাকে বলা হয়েছে হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে মতামত হলো আফজালুন নাস বা'দাল আমবিয়া, নবীদের পরে উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম স্থানের ব্যক্তি, যার পজিশন সব উম্মতের উপরে, তার নাম সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুন্নি বাবারাও, নবীর গোলামেরা, ওই সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে আসার পরে দিনের এত এত খেদমত করেছেন, যার খেদমতের উপর রাজি হয়ে আমার নবী বলেছেন পৃথিবীর জমিনের আমার উত্তম বন্ধু, আমার ডান হাত হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। আল্লাহর হাবিব বলেন, আমি নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীর কতগুলো আসমানে হুজুরি ছিল, জমিনে হুজুরি ছিল। আর আমি মদিনার নবীরও জমিনেও 2 জন হুজুর আছে, আসমানেও 2 জন হুজুর আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে জানতে চাই আপনার আসমানের হুজুরিগুলোর নাম কি? আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো শোনো, আসমানে আমি নবীর যেই 2 জন হুজুর আছেন তাদের নাম হচ্ছে হযরতে মিকাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 2 জন নবীর আসমানের হুজুর। আর জমিনের মধ্যে আল্লাহর নবীজির যে 2 জন হুজুর ছিল, একজনকে ডান হাত আর একজনকে বাম হাত বলা হয়। আল্লাহর নবী বলেন ওই 2 জন হুজুর হলো, একজন হচ্ছে হযরত ওমর আল ফারুক, আর একজন হুজুরের নাম হচ্ছে সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত সিদ্দিক আকবর তিনি কেমন ব্যক্তি, যিনি ইসলামের জন্য এত খেদমত করেছে, এত বেশি বেশি কোরবানি দিয়েছেন, যার কোরবানির প্রতি আমি নবী সন্তুষ্ট হয়ে বলে দিলাম পৃথিবীর জমিনে আমার সিদ্দিক আকবর এত বেশি বেশি ইসলামের জন্য খেদমত করেছে বিদায় আমি নবী আমার উম্মতকে বলে দিলাম হুব্বু আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি। সাইয়্যিদিনা সিদ্দিক আকবর অন্তর থেকে ভালোবাসা। আল্লাহর নবী বলে হুব্বু আবি বকরি ওয়া শুকরিহি, আবু বকর সিদ্দিককে ভালোবাসা, অন্তর থেকে মহব্বত করা, আবু বকর সিদ্দিকের শুকর আদায় করা, মাহফিল করে করে তার গুণকীর্তন করা, তার জীবনী আলোচনা করা, তাকে অন্তর দিয়ে ভালোবাসা। ওয়াজিবুন আলা উম্মতি, আমি নবী আমার উম্মতের উপর ওয়াজিব করে দিলাম। জোরে বলেন সুবহান। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত যারা আছো তাদেরকে আমি ডিক্লেয়ার করে দিলাম হুব্বু আবি বকরি ওয়া শুকরিহি ওয়াজিবুন আলা উম্মতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে যে সিদ্দিক আকবর ইসলামের জন্য এত কুরবানি ত্যাগ দিয়েছে, যা ভুলার মতো নয়। তো সিদ্দিক আকবর যেহেতু এত খেদমত করেছেন, এত কুরবানি দিয়েছেন, ওই সিদ্দিক আকবরকে অন্তর দিয়ে ভালোবাসা, তার গুণকীর্তন করা, শুকর গুজার করা আমি আমার উম্মতের জন্য ওয়াজিব করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। আমার ভাইয়ের ওই সিদ্দিক আকবর আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত, তিনি তার বিখ্যাত কিতাবের মধ্যে বলেন
যেই কিতাবের নাম হচ্ছে তানজিহুল মাকানাতুল হায়দারিয়া, ওই কিতাবের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আমার সিদ্দিক আকবর তিনি এমন একজন ব্যক্তি ছিল যে সিদ্দিক আকবর ইসলামে আসার আগে জন্মের পরে কোনোদিন মূর্তি পূজা করে নাই। সুবহানাল্লাহ। বলে সিদ্দিক আকবর তিনি এমন ব্যক্তি যে ব্যক্তি ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠার আগে তিনি যে 42টা বছর হায়াতে জিন্দেগি কাটাইলেন, যে সিদ্দিক আকবরের জন্ম হয়েছে 568 খ্রিস্টাব্দে, ওই সিদ্দিক আকবর তিনি ইসলাম প্রতিষ্ঠার 42 বছর আগে দুনিয়াতে আসলেন। আলা হযরত বলে 42 বছর ইসলামকে যারা কাটাইলেন, জীবনের ওই 42 বছরে যখন ইসলাম ছিল না, ওই 42 বছরে তিনি 1 সেকেন্ডের জন্য মূর্তি পূজা করে নাই, 1 সেকেন্ডের জন্য তিনি মদের গ্লাস হাতে নেই নাই। সিদ্দিক আকবরকে যদি প্রশ্ন করা হয়, আবু বকর, ও সিদ্দিক আকবর আপনাকে প্রশ্ন করলাম, হুজুর আমরা জানতে চাই মদের গ্লাস কেন হাতে নেন নাই, মূর্তি পূজা কেন করেন নাই, আমরা জানতে চাই। সাইয়্যিদিনা সিদ্দিক আকবর বলে, ও নবীর উম্মতেরা, আমি কেন মদের গ্লাস নেব? জাহিলি যুগ থেকে আমার জন্মের পর থেকে আমি যাকে ভালোবাসি, যার সাথে আমার বন্ধুত্ব হলো, আমি যার সাথে 24 ঘন্টা আমার জীবন কাটাইতাম, ওই মদিনার নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন মূর্তি পূজা করে নাই। আমি সিদ্দিক আকবর কেন করব? আমি যেই নবীকে ভালোবাসতাম, যার প্রেমে আমি পাগল ছিলাম, জাহিলি যুগে যিনি আমার বন্ধু ছিল, ইসলামের আগে জন্মের পরে যেই নবীর সাথে আমার বন্ধুত্ব হয়েছিল, ওই নবী দো জাহান নবী আখিরুজ জামা, যেই নবী পৃথিবীর জমিনে 1 সেকেন্ডের জন্য কোনোদিন মদ খাই নাই, 1 সেকেন্ডের জন্য যিনি কোনোদিন মদের গ্লাস হাতে নেই নাই, আমি সিদ্দিক আকবর কেন নেব? যেখানে আমার বন্ধু নবী নেই নাই, সেখানে আমিও সিদ্দিক আকবর কোনোদিন খাই নাই। জোরে বলেন সুবহান। বলে প্রত্যেক দুনিয়ার বন্ধু তার বন্ধুকে ফলো করে, তার বন্ধু যেই রকম তিনিও সেই রকম হওয়ার চেষ্টা করে। একজন মদকুর তার বন্ধুকে মদকুর বানায়, এক গাজাটি তার বন্ধুকে গাজাটি বানায়, আর এক নামাজি তার বন্ধুকে নামাজি বানায়। সিদ্দিক বলে, যেখানে আমার নবী মদের গ্লাস হাতে নেওয়া তো দূরের কথা, মদের বোতলের সামনেও যাই নাই, সেখানে আমি সিদ্দিক কেন খাবো? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে সিদ্দিকে আকবর নবীর প্রেমে সাগরে, ডুবি দিয়ে মনি মুক্তা আহরণ করে। মারহাবা। আরে সিদ্দিকে আকবর নবীর প্রেমে সাগরে, ডুবি দিয়ে মনি মুক্তা আহরণ করে। সে মনি মুক্তার আলো, সে মনি মুক্তার আলো আজ রয়েছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। বলো, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে, ও দ্বিতীয় প্রেমিক নবীর প্রমাণ দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মায়েরা, আমার সিদ্দিক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সিদ্দিক আকবর কেন মূর্তি পূজা করব? আমার বন্ধু নবী কোনদিন মূর্তি পূজা করতে আমি দেখি নাই, আমি কেন মদের গ্লাস হাতে নেব? আমার বন্ধু কোনদিন মদ খাইতে দেখি নাই, আমি কেন তার কাছে যাব? আলা হযরত বলেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে একদিন তার আব্বা জান বলে হাত ধরে ডাক দিয়ে বলে, বাঁচা আবু বকর। সুত অবস্থায়
আপন আব্বাজান ডাক দিয়ে বলে, এ বাবা আবু বকর এদিকে আসো, আমি তোমার হাত ধরলাম। আব্বাজান ডাক দিয়ে কই, সিদ্দিক এদিকে আসো। আসো এ আবু বকর, আজকে তোমাকে নিয়ে আমরা মূর্তি পূজা করতে যাব। আসো মূর্তির ঘরে আজকে তোমাকে নিয়ে যাব। তোমার থেকে আমাদের প্রতিমাকে পূজা করতে হবে, আমাদের মূর্তিকে তোমার পূজা করতে হবে। এই কথা বলে সিদ্দিক আকবরের আব্বাজান তাকে নিয়ে মূর্তির ঘরের মধ্যে গেলেন। ও সুন্নি ভাইয়েরা, আমাদের ছেলেদেরকে নিয়ে আমরা মসজিদে যাই কি যাই না? আর একটু জোরে বলেন, যাই কি যাই না? আব্বা ছোট বাচ্চা 7 বছরের বাচ্চাকে হাত ধরে বলে, বাবা রে ঘরের মধ্যে আরেক একা কত থাকবি, আয় আল্লাহর 2টা সিজদা দিয়ে আসি। আরো জোরে বলেন না? ও নবীর গোলামেরা, এবার সিদ্দিক আকবরের আব্বা বলেন, আমার আব্বা আমার হাতখানা ধরে মূর্তির ঘরের মধ্যে আমারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর সিদ্দিক আকবরের আব্বা তাকে ইন্ডিকেট করে বলতেছেন, এ আবু বকর শোনো, হাযিহি ইলাহাতুকাস সুম্মুল উলা ফাসজুদ লাহা। এ আবু বকর, ইনি হচ্ছেন আমাদের বড় খোদা। ও সিদ্দিক, তাকে তুমি সিজদা করো। ইনি হচ্ছেন আমাদের দুনিয়ার মালিক, তাকে সিজদা করো। ইনি আমাদের খালিক, তাকে সিজদা করো। ইনি আমাদের বড় খোদা, তুমি তাকে সিজদা করো। সিদ্দিক আকবর বলে, আব্বাজান সিজদা করতে নিয়ে আইলেন নাকি? বলে, জি বাবা। বাবা ঠিক আছে, আমি মেনে নিলাম। সিজদা করার আগে আমার কতগুলো দাবি আছে, এগুলো মানতে হবে। সুবহানাল্লাহ। সিদ্দিক বলে, আব্বা আব্বা আপনি বাইরের মধ্যে চলে যান, আপনার মূর্তির সাথে আমার কতগুলো কথা আছে। ও আব্বা আপনি একটু বাইরে চলে যান, আমি মূর্তিকে পূজা করব। ঠিক আছে, আগে মূর্তির সাথে আমার পার্সোনাল আলাপ সারতে হবে। সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না বাবা? ডাক দিয়ে বলে, আব্বা আব্বা ফার্স্ট টাইম পূজার আগে আমার কথা আছে, মূর্তির সাথে আমার পার্সোনাল কথা আছে, সেগুলো সারতে হবে। আগে আমি পূজা করবো না, চিন্তা করবো না, আগে মূর্তির সাথে আমি কথা বলতে চাই। আপনি একটু বাইরে চলে যান। আব্বা বাইরে চলে গেলেন। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, এ মূর্তি নিজাউল ফাতিমিনি, এ মূর্তি আমি ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কিছু নয়, আমার তৃষ্ণা পেয়েছে, আমার খিদা লেগেছে, আমারে খাওন দাও খাওন দাও, আমারে ভাত দাও, আমার পেটে খাবার দাও, আমার থেকে খিদা পেয়েছে, আমারে খাবার দাও। হাদিসে পাকের মধ্যে দেখা যায় ওই মূর্তি কানা সিদ্দিক আকবরকে কোনো কিছু দিতে পারে না। সিদ্দিক আকবর প্রশ্ন করলেন, মূর্তি খাবার চাই, খিদা লেগেছে, আমারে খাওন দাও। দেখা যায় মূর্তি দিতে পারে না। সিদ্দিক আকবর বলেন, এ মূর্তি মার কাছে যখন চাইতাম খিদা নিয়ে, মারে যদি বলতাম মা ভাত দাও, তাইলে মা আমার 1 প্লেট ভাত বেড়াই দিত। বাবার কাছে যদি গিয়ে বলতাম, এ বাবা আমার পেটের মধ্যে খিদা লেগেছে, খিদার জ্বালা সইতে পারি না, আব্বা ভাত দাও, তাইলে বাবা ভাত দিত। এখন তুমি তো আমার আব্বার খোদা, আমি তোমার থেকে ভাত চাচ্ছি, আমার খিদা লেগেছে, আমারে খাওন দাও, খাবার দাও, খিদা লেগেছে। ওই মূর্তি হাতও নাড়তে পারে না, হাও বলতে পারে না, নাও বলতে পারে না, জবাবও দিতে পারে না, খাবারও দিতে পারে না। এবার সিদ্দিক আকবর মনে মনে ভাবে, বোধহয় আমার আব্বার মূর্তির নাকি মনে হয় খাওয়ার শেষ হয়ে গেছে। বলে, আরেকটা জিনিস চাইবো, যদি খাবার শেষ হয়ে যায় তাইলে আরেকটা কথা বলি। সিদ্দিক বলে, ইন্নিয়ারিন ফাকসিনি, এ মূর্তি আমার গায়ের মধ্যে পড়ার মতো কোনো বস্ত্র নাই, আমি বস্ত্রহীন, আমারে বস্ত্র দাও, আমায় কাপড় ছাড়া আমারে কাপড় দাও, আমার পরনের মধ্যে কাপড় নেই, আমারে কাপড় দাও, আমার থেকে কাপড়ের দরকার, তুমি আমারে কাপড়ের ব্যবস্থা করে দাও। দেখা যায় ওই মূর্তি কথা বলতে পারে না, কাপড়ও দিতে পারে না, ভাত চাইলেন ভাতও দিতে পারে না, হ্যাঁ না কিছু বলতে পারে না। এবার সিদ্দিক বলে, মূর্তি কাপড় চাইলাম কাপড় দিতে পারো নাই, ভাত চাইলাম ভাত দিতে পারো নাই, মূর্তি তারপরও কি তুমি খোদা দাবি করবা? তারপরও কি তুমি বড় খোদা এটা দাবি করবা? এবার সিদ্দিক তার জালালিয়তের মধ্যে তিনি চলে গেলেন। সিদ্দিকিয়তের শক্তি দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় একটি পাথর এবার হাতের মধ্যে নিলেন। পাথর কানা হাতের মধ্যে নিয়ে সিদ্দিক আকবর বলে, ফাইন কুনতা ইলাহান, এরপরও যদি তুমি খোদা হয়ে থাকো, এরপরও যদি ভাত চাইলাম দিতে পারো নাই, কাপড় চাইলাম দিতে পারো নাই, এ মূর্তি ফাইন কুনতা ইলাহান, এরপরও যদি তুমি খোদা
খোদা দাবি করো, এরপর যদি তুমি ইলা দাবি করো, ফাবনা নাফসাকা, তাইলে আমি বড় পাথর কানা দিয়ে তোমার আঘাত করব, তুমি নিজেরে নিজে আমার আঘাত থেকে বাঁচাও। যদি তুমি বাঁচাইতে পারো তাইলে মেনে নেব তুমি বড় খোদা, আর যদি বাঁচাইতে না পারো তাইলে আমি কোনোদিন তোমাকে ইলা হিসেবে মানব না। জোরে বলেন সুবহান, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবর বড় পাথর নিয়ে ডাক দিয়ে বলে, ফাইন কুনতা ইলাহান ফামনা নাফসাকা, যদি খোদা দাবি করো তাইলে আমার থেকে তোমারে তুমি বাঁচাও। সিদ্দিক এই কথা বলে মেডেলিস্টের মধ্যে মাথার মধ্যে একটা আঘাত করলেন। খোদার কসম, একবারই মারতে দেরি, মূর্তি ভেঙ্গে চোরমার হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আঘাত করলেন কয়খানা? আরো জোরে। সিদ্দিক আঘাত করলেন কয়টা? কি দিয়ে করলেন? পাথর দিয়ে। মাথার মধ্যে যখন পাথর দিয়ে আঘাত করলেন, হাদিসে পাকের মধ্যে দেখা যায় এক আঘাতের কারণে মূর্তি আর নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে নাই, মাস করে ভেঙ্গে আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর যখন মূর্তি ভাঙলেন, বিকট শব্দ হলো। বিকট শব্দ হওয়ার পরে এবারে তিনি বলতেছেন, মূর্তির থেকে খাবার চাইলাম দিতে পারে নাই, ভাত চাইলাম দিতে পারে নাই, কাপড় চাইলাম দিতে পারে নাই, বিদায় ভেঙ্গে দিলাম। এখন ভাঙ্গার আওয়াজ যখন চারদিকে ছড়িয়ে পড়লো, বিকট শব্দের আওয়াজ যখন হলো, তার আব্বা জান বাইরের থেকে এবার দৌড়ে মেরে ভিতরের মধ্যে এসে দেখতেছে মূর্তির জায়গায় নাই, ভেঙ্গে গেছে। সুবহানাল্লাহ। বাপ দরমিক কি আওয়াজ হইয়া দাব গড়ার ভিতর দৌড়ে আসে তো আয়নার বদ্দায় মূর্তি বান নাই শর্মার করি ফেলে সিদ্দিক আকবর বড় করে হন সুবহানাল্লাহ। এখন আব্বা জান আসার পরে তিনি দেখতেছেন খোদার জায়গায় নাই, খোদা জুদ হয়ে গেছে। ঠিক না বে? ঠিক। তার খোদার জায়গায় আর নাই, তিনি জুদ হয়ে গেছে। তার দেহ পাট ছিদ্র করে ফেলেছে আমার সিদ্দিকতার শক্তি দিয়ে। তো আব্বা বলে, হায় হায়, তুই কি কাজ করলি? তুই তো আমার খোদারে জুদা করে দিছিস। খোদা আমার তারে তো তুই শেষ করে দিলি, ঠিক আছে, তোরও আমি রাখবো না, শেষ করবো। ব্যথাতে নিয়ে যখন ছেলেরে মারার জন্য দৌড়াচ্ছেন, সাথে সাথে তার আম্মা জান সামনে এসে বাধা দিয়ে বলতেছে, খবরদার, আমার ছেলের আঁশু চিকতে পারবে না। আমাদের দেশেও আমরা যখন অপরাধ করি, আমাদের আব্বারা আমাদেরকে শাসন করার জন্য দৌড়াই, মারার জন্য। ঠিক নেবে? ঠিক। আরো জোরে হন না। যেখানে দৌসাদ আমার আব্বা তাকে দৌড়াইছেন, দৌড়াইতে কবরস্থান পারে যাচ্ছে, গৌসে পাক দেখতেছেন কবরস্থান, কবরের পার দিয়ে যাচ্ছেন দৌড়ে আব্বার মায়ের সহ্য করতে না পারি ওদিকে কবরের মুর্দাটা দাঁড়ায় যাচ্ছে উড়ে উঠে। তো গৌসে পাক বলতেছেন, আব্বারে, যদি আর একটা আঘাত করেন, সারা জীবন কিয়ামতের জন্য যারা মুর্দা দুনিয়াতে যাবে তাদেরকে আমি তুলে ফেলবো অটোমেটিকলি। যদি আর একটা আঘাত করেন, সমস্ত মুর্দাকে আমি তুলে ফেলবো। এই সিস্টেমটা কিয়ামত পর্যন্ত জারি রাখি দেব। আব্বা জান সেদিন বুঝতে পারলেন গৌসে আজম এটা কত বড় আল্লাহর ওলি। এটা দেখেন এবার সেম ডেট সিদ্দিক আকবর যখন তার আব্বার দৃষ্টিতে একটা ছোট অপরাধ করে ফেললেন, খোদাকে ভেঙে ফেললেন। তো যাই হোক, ইনি তো উনার খোদা, এটা তার আব্বা জানের মূর্তি, প্রতিমা। তো তিনি সহ্য করতে পারেন নাই, ব্যাট নিলেন হাতের মধ্যে। ব্যাট নিয়ে মারার জন্য সামনে গেলেন, দেখা যায় আম্মা জান এসে বলে, খবরদার, আমার ছেলের গায়ে হাত দিতে পারবে না যতক্ষণ আমি মা দুনিয়াতে বেঁচে আছি। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, মা বড় স্বামী দাঁড়াও। আসামি, আমি যতক্ষণ বেঁচে আছি আমার ছেলের গায়ের মধ্যে আঘাত করতে পারবে না। আমার ছেলে কোনো অন্যায় কাজ করে নাই, যা করেছে ভালো করেছে। বলে, কেমন কথা বলো? আমাদের মূর্তিকে ভেঙে ফেললো, তারপরে বলো তোমার ছেলে ভালো কাজ করেছে। আমার চোখের সামনে অপরাধ করলো, আর তুমি মা বলো আমার ছেলে অন্যায় করে নাই। আমি বাপ নিজে দেখতেছি সে আমার চোখ অন্যায় করেছে, মূর্তি ভেঙে ফেলেছে, আর তুমি মা বলো অন্যায় করে নাই। সিদ্দিক আকবরের মা বলে, স্বামী, ও স্বামী, আমার ছেলে অন্যায় কাজ করা তো দূরের কথা, অন্যায় কাজের ধারে কাছেও যাইতে পারে না। কেন জানোনি? বলে, যেদিন আমার ছেলে সিদ্দিক
দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, সেদিন আমি মা একা ছিলাম। সেদিন আমি মার খেদমত করার জন্য দুনিয়াতে কোনো মহিলা ছিল না। আমার ভাইয়েরা, আমরা জানি দুনিয়াতে আমাদের মা বোনরা যখন প্রসববতী হয়, যখন তারা বাচ্চা প্রসব করে, বাচ্চা ডেলিভারির সময়, বাচ্চা আউট হওয়ার সময় চারদিকে ডাক্তার আর নার্সেরা দাঁড়ায় তাকে খেদমত করার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাদের হাসপাতালে নামার টাকা নাই, তারা দড়িনি কিনে বাড়ির মধ্যে বসায় রাখি। যখন পেইন উঠে তখন যেন স্ত্রীর খেদমত করতে পারে। কেউ সিনার মধ্যে মালিশ করে দেয়, আর কেউ মাথার মধ্যে পানি ঢেলে ঢেলে ওই নারীকে সান্ত্বনা দেয়। আসেনে নাই? জুড়ে বলেন আসেনে নাই? আমার ভাইয়েরা, সিদ্দিকের মা বলে, স্বামী শুনো, আমার যারা আবু বকর যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনতেছেন, সেদিন তুমি বাবা ছিলে বাইরে, ব্যবসার কাজে তুমি বাইরে ছিলা। আমি মহিলা ওই আমার ঘরের মধ্যে আমি একা একা ছিলাম। আমার বড় কষ্ট হচ্ছিল, আমার বড় কষ্ট অনুভব হচ্ছিল। তখন আমি দেখতে পেলাম জান্নাত থেকে আমার আল্লাহ 4 জন বড় বড় হরকে দুনিয়ার জমিন আমি মার খেদমতের জন্য নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে 4 খানা হুর আমার আল্লাহ পাঠাই দিলেন। ওই হুরেরা দুনিয়ার মধ্যে এসে আমি মার খেদমতের মধ্যে নেমে গেলেন। ওই হুরেরা এবার আর দেরি করে নাই, এবার তারা কি করলেন, কেউ আমার বুকের মধ্যে মালিশ করে, কেউ পাকা দিয়ে আমারে বাতাস করে। এই বাবা আমার খেদমতের মাধ্যমে সিদ্দিক দুনিয়াতে তশরিফ আনলেন। আর কেন শুনুন হইবেন নি? সুবহানাল্লাহ বললে সওয়াব হয়, এটা শুরুতে বলে দিছি যাতে সুবহানাল্লাহ বলাতে কোনো ঘাটতি না হয়। এজন্য আল্লাহ আমাদেরকে মন ভরে বলার তৌফিক দান করুক। আমিন। আর কেন জোরে বল না বাবা। এবার মা বলে, আমি দেখতে পেলাম আমার ছেলে সিদ্দিক আকবর এবার দুনিয়াতে যখন তশরিফ আনলেন, 4 খানা হুর আমার খেদমতের জন্য আল্লাহ পাঠাই দিলেন। এবার সিদ্দিক যখন দুনিয়াতে এসে গেলেন, গায়েবী ভাবে আল্লাহ পাক আওয়াজ দিচ্ছেন, এ আইয়া উম্মতুল্লাহ, এ আল্লাহর সত্যিকারের বন্দিনী, সন্তুষ্ট হয়ে যাও, খুশি হয়ে যাও। সুসংবাদ তোমাকে সেই আজাদ সন্তানের কারণে সুসংবাদ দিলাম, শুভ সংবাদ দিলাম। এমন একজন সন্তান তোমার থেকে দুনিয়াতে আজকে আসতেছে, যার নাম হবে আতিকুল্লাহ, যার লকব হবে আতিক। আমার আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখবেন, যিনি দুনিয়াতে কোনো অন্যায় পাপ কাজ করতে পারে না, ওই আতিক আল্লাহর বন্ধু, তিনি দুনিয়াতে আজকে তশরিফ আনতেছেন। শুধু তা নয়, ও আবু বকরের মা, শোনো শোনো, তিনি হবেন আসমানের মধ্যে, তার নাম হবে সিদ্দিক। বলেন না বাবা? বলে আসমানের ফেরেশতারা যাকে সিদ্দিক হিসেবে চিনবে, আসমানের কোটি কোটি ফেরেশতাদের কাছে যিনি সিদ্দিক নামে নামকরণ হবে যার, আর দুনিয়ার জমিনে যার নাম হবে আবু বকর। ওই আবু বকর দুনিয়ার জমিনে যাওয়ার পরে তিনি মদিনার নবীর বন্ধু হবেন, প্রধান খলিফা হবেন। সুবহানাল্লাহ বলেন না? ওই সিদ্দিক দুনিয়াতে রাহমাতুল লিল আলামিন নবীর তিনি একান্ত সহচর হবেন, বন্ধু হবেন, রফিক হবেন, আমার নবীর খুব কাছের ব্যক্তি হবেন। শুধু তা নয়, তা নয়, ও আবু বকরের মা, আমি আল্লাহ বলে দিচ্ছি, যার সুসংবাদ প্রচার করার জন্য আমি আল্লাহ গায়েবীভাবে তোমার কানে আওয়াজ পৌঁছাই দিচ্ছি। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আলা হযরত তিনি তার কিতাব তানজিহুল মাকানাতুল হায়দারিয়ার মধ্যে বলেন, তিনি এমন একজন আবু বকর যিনি ইসলাম দুনিয়াতে আসার আগে মূর্তি পূজা করে নাই। আর জোরে বলেন না? যিনি ইসলাম দুনিয়াতে আসার আগে মদের গ্লাস হাতে নেই নাই। এখন আমরাও দুনিয়াতে মুসলমান দাবি করি কি করি না? আমরা ডেলি বা কয়বার খাই মদ? জোরে বলেন না? অনেকে জীবন একবার খাইছেন, অনেকে সপ্তাহে একবার খায়, আবার অনেকে বলো যে তো ডেলি খাওয়া পরে ঘুমোর আগে নইলে ঘুম নয়। এরকম আছে না নাই? জোরে বলুন আছে কি না? তারাই আবার সিদ্দিক আকবরের আশিক দাবি করে, তারাই আবার নবীর আশিক গোলাম দাবি করে। বাবা, দাবি করি আমরা সুন্নি মুসলমান, কিন্তু সুন্নি যদি হতে হয় নবীকে দিলের মধ্যে স্থান দিতে হবে। নবীকে যিনি দিলের মধ্যে গেঁথে রাখতে পারবেন, স্থান দিতে পারবেন, খোদা কি কসম, তিনি কোনোদিন মদের গ্লাস হাতে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? নবীকে দিলের মধ্যে স্থান দিবে, তিনি কোনোদিন নবীর বিরুদ্ধে বলতে পারবে না, মা খেদমত বাদ দিতে পারবে না, ওলি আল্লাহর জিয়ারত বাদ দিতে পারবে না।
যিনি নবীকে সিনার ভিতর গেঁথে রেখেছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন। আর দুনিয়াতে ওই নবীকে যারা ভালোবাসবে তারা সিদ্দিক না হলে সিদ্দিক আকবরের গোলাম হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসাতুল বিসমিল, জিন্দাবাদ জিন্দাবাদ। পৃথিবীর জমিন ওই সিদ্দিক আকবরকে অনেকে ভালোবাসে, আবার বলে ঈদে মিলাদুন নবী করা বেদাত আছে না নাই? অথচ সিদ্দিক আকবর বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে যিনি মিলাদুন নবীর জন্য 1 টাকা, শুধু 1টি টাকা দিবে, তার বেশি নাই, আল্লাহ যা দিয়েছেন এর ভিতর থেকে মিলাদুন নবীকে ভালোবেসে নিজের 1টা টাকা মিলাদুন নবীর জন্য দিবে, বলে কানা রফিকি ফিল জান্নাহ। বলে ওই মিলাদুন নবীতে 1 টাকা চাঁদা দেনে ওয়ালা, 1 টাকা গুণের দেনে ওয়ালা, উনি কিয়ামতের ময়দানের পর জান্নাত আমি সিদ্দিক আকবরের বন্ধু হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাবা। আল্লাহ আমাদের কই সিদ্দিক আকবরের মতো নবীর প্রেমে নিজের জীবন যৌবন জানমাল ধন সম্পদ ইজ্জত আবরুকে উৎসর্গ করার তৌফিক দান করুন, আমিন বলেন। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, বলি দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, বলি দিদার দাও গো। আরশের মেহমান করে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? আরে আরশের মেহমান করে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনা, হাত তুলে, ও গো মদিনা ওয়ালা মোর কামলিওয়ালা, ও গো মদিনা ওয়ালা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, বলি দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, বলি দিদার দাও গো শাহে মদিনা। সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
আমার ভাইয়ের ওই সিদ্দিক আকবর তিনি বলেন, আমার মদিনার নবীর কদমে আমি সিদ্দিক আকবর গিয়ে কখনো মুসলমান হওয়ার দেখেন। বলে একদিন আমি সিদ্দিক আকবর সিরিয়ার মধ্যে গেলাম ব্যবসা করার জন্য। আমি সিদ্দিক আকবর সিরিয়ায় গেলাম। জাহেলি যুগে ইসলামে আসার আগে আমি বড় ব্যবসায়ী ছিলাম। ও নবীর গোলামেরা, আমি সিদ্দিক আকবর গেলাম বাজার করার জন্য, বিক্রি করার জন্য। সিরিয়ার বাজারের মধ্যে গেলাম আমি আমার কাপড়খানা বিক্রি করার জন্য। সিরিয়ার মধ্যে যখন গিয়েছিলাম, ও নবীর গোলামেরা শোনো, আমি তখন একটা বাসা ভাড়া নিলাম রাতের বেলা বিশ্রাম করার জন্য। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাদিন সিরিয়ার বাজারে ঘুরে ঘুরে আমি সিদ্দিক আকবর বাজারের মধ্যে ঘুরে ঘুরে আমার মালখানা সামানখানা আমি বিক্রি করতাম। রাতের বেলায় বিশ্রামের জন্য একটা ঘর ভাড়া করলাম। এমন একজন ব্যক্তির ঘর ভাড়া করলাম যিনি পৃথিবীর জমিনের মধ্যে যার হায়াত হলো 400 বছরের কাছাকাছি। 400 ইয়ার্স। যার বয়স হয়েছিল 400 বছর। ওই ব্যক্তির বংশের নাম ছিল ইজ্জত বংশ, ইয়েত সম্প্রদায়ের বড় ব্যক্তি। তিনি দুনিয়ার কোন আম ব্যক্তি ছিলেন না, তিনি বড় আলেম ব্যক্তি ছিলেন, যিনি 3টা বড় বড় আসমানি কিতাবের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তাওরাত যখন নাজিল হলো, তাওরাত আসার আগে পৃথিবীর জমিনে তাওরাতের চেয়ে বড় কিতাব ছিল না। তিনি বলে আমি ওই তাওরাত কিতাবের হাফেজ। আর যখন তাওরাতের পর জাবুর এলো, জাবুরের চেয়ে বড় কিতাব আল্লাহর জমিনের মধ্যে তখন আর ছিলেন না। সুবহানাল্লাহ। তিনি বলে আমি জবুর কিতাবেরও আলেম, জবুর কিতাবেরও হাফেজ। তিনি বলেন ইনজিল কিতাব যখন দুনিয়ার জমিনে নাজিল হলো, ইনজিলের চেয়ে বড় কিতাব সেই সময় আর ছিল না। ও আমার ভাইরা, ওই ব্যক্তি বলেন আমি সেই ইনজিল কিতাবেরও আলেম, ইনজিল কিতাবেরও হাফেজ। বলে 3খানা বড় বড় আসমানি কিতাব আমার সিনায়ে পাকের মধ্যে ছিল। ওই ব্যক্তি তিনি যত সম্প্রদায়ের ব্যক্তি, তার ঘর সিদ্দিক আকবর ভাড়া করলেন বিশ্রামের জন্য। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, সিদ্দিক আকবর যখন তার ঘরে গেলেন বিশ্রাম করার জন্য, যখন তিনি তার ঘরে গেলেন, ইজ্জত বংশের বড় আলেম ব্যক্তি যার বয়স 400 বছরের কাছাকাছি, তিনি ডাক দিলেন, এই বাবা এদিকে আসো। আমার সিদ্দিক আকবরকে ডেকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না বাবা। ডাক দিয়ে বলে বাবা এদিকে আসো। সিদ্দিক আকবর বলে মুরব্বী মানুষ ডাক দিলেন, চলে গেলাম। আমাদের দেশে মুরব্বী আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যুবক আছে না নাই? আছে। যখন যুবকদেরকে মুরব্বীরা ডাক দেয়, যুবক ডাক দিয়ে বলে তত কি লেলাতে বুড়িয়া, বলে কি বলে না? আরে জোরে বলেন, বলে কি বলে না? কত বড় কম বক্তব্য আদব আমাদের ছেলেগুলো। যারা মুরব্বীর সাথে বিয়াদবি করতেছে, ইনি হয় আপনার ছেলে, না হয় আমার ছেলে। ঠিক নেবে ঠিক নাকি? আসমান তুলিয়া জুড়ি বইয়ে তুমি ফোয়ানো না, উন হয়তো ফোয়ানোর কোন হতে আর গো বিয়াদবি করতে হাল লই মুরব্বীর লই। এই জন্য আমার অভিভাবক ভাইদের বলবো, সচেতন হয়ে যান। আপনার ছেলে কোন পথে পা বাড়াচ্ছে, কি হচ্ছে কি না হচ্ছে, দায়িত্ব আপনার। ঠিক নেবে ঠিক? আর একটা জোরে বলবেন না বলো তো, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে, কি হবে না? ফুয়া বেতাল্লে যাইলে আল্লাহ কবে ওরা যা সুরা যার নাম হচ্ছে উরুসি রেসিডি বাড়ি জয়কে যার নাম ওরি কি তো কবে তো কোথা আগে আর নদিস আই যে বেতাল্লে চললি আজ নামাজ ন পড়ি, তার বাপ তো কোনোদিন আর তাইল নামাজ চুরি বেলা ন হয়। অবুত তুই এফত বাই চল ইন্দিন যাইস এঙ্গর নামাজ ন পড়ি বই ন তাকিস নামাজ পড় খদিয়ে তার বাপ কোথা কোনোদিন আর ন হয়। খদা আর আব্বা যদি আর নামাজের তাগিদ দিলে আর 14 গোষ্ঠীর ক্ষমতা আছে না নামাজ বাদ দনর। খদা আল্লাহ কাজ করো না, খদে কি খদা আগে যান নাম তার বাপ হলো তো ইবেলে বাঁধি কিছু দিয়ে আর দাও। ঠিক নেবে ঠিক? অনরা লাগাই দিবে দেড়ে খোদা দরবার তো নক্ত যদি বাইসে মনে হয় ফোনর করো নক্ত হেফাজত করা করি আল্লাহ করিব তৌফিক দান করো। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আমার মুরব্বী ডাক দিয়ে বলে বাবা এদিকে আসো। সিদ্দিক আকবর বলে ডাক যখন দিলেন আমি আর দেরি করি নাই, এমন ভাবে তাড়াতাড়ি তার সামনে চলে গেলাম। যাওয়ার পরে আমি দাঁড়ায় গেলাম। দাঁড়ার পর মুরব্বী ওই ব্যক্তিটা আমাকে বলতেছে, বাবা তোমার ঘর কি মক্কায়? তুমি কি মক্কার থেকে এসেছো? তুমি কি হারামে মক্কার থেকে এসেছো? সিদ্দিক আকবর বলে হ্যাঁ মুরব্বী, আমি হারামে মক্কার থেকে এসলাম।
হেরেমে মক্কা আমার বাড়ি ঠিক আছে। বলে এবার মুরব্বী প্রশ্ন করে, আবু বকর তুমি কি কুরাইশ বংশের লোক? তিনি ডাক দিয়ে বলেন, জি হুজুর, আমার বংশের নাম কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। মুরব্বী বলে, আবু বকর তুমি কি বনি তাইম গোত্রের লোক? কুরাইশ বংশের বনি তাইম গোত্রের মানুষ কিনা তুমি? সিদ্দিক আকবর বলে, হুজুর এটাও ঠিক আছে, আমি বনি তাইম গোত্রের মানুষ। সিদ্দিক আকবরকে এবার মুরব্বী বলতেছে, ও আবু বকর দাঁড়াও, তুমি তোমার জামাতা তোর আর একটা নিদর্শন আলামত বাকি আছে। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বললে মনে হয় পুলিশে আসি ধরে নিয়ে যাবে। নিয়ে যাবে বাবা নাকি সওয়াব হবে? আল্লাহর হাবিব বলে, সুবহানাল্লাহ, যদি ঈমান, আকীদা, আমল, এই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সবগুলো নিয়ে একটা যদি সুবহানাল্লাহ বের করো, বের করার আগে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। আমিন। আমার ভাইরা, আমার সাইয়েদনা সিদ্দিক আকবরকে মুরব্বী বলেন, এ বাবা জামা মুবারক তোলো। সিদ্দিক আকবর বলে, আমি জামা তুলবো না। আমার বংশের নাম জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, বললাম কোত্থেকে আসলেন, যাইতে চাইলাম, বলে দিলাম, বংশ কি, গোত্র কি, সব বলে দিলাম। এখন আবার বলতেছেন জামা তুলতে হবে। আমি ততক্ষণ জামা তুলবো না যতক্ষণ কি জন্য জামা তুলবো এটা বলবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য আমি জামা তুলবো, কাপড় তুলবো, কি জন্য আমি আমার কাপড় উপরের দিকে টানবো, এটা যতক্ষণ বলবেন না ততক্ষণ জামা উপরে তুলবো না। সিদ্দিক আকবর কই ব্যক্তি বলে, ও আবু বকর, আমি তাওরাত এবং জবুর এবং ইনজিল কিতাবের মধ্যে পাইলাম আখিরি জামানার নবীর আগমন হবে হেরেমে মক্কা থেকে। বলে ওই নবী আসার সময় গনিয়ে এসেছে, ওই নবী দুনিয়াতে আত্মপ্রকাশ করার সময় আর বেশি দিন নাই। বলে ওই নবী যখন দুনিয়াতে তাশরীফ আনবেন, ওই নবীকে 40 বছরের মাথায় নবুয়তি দেওয়া হবে। ওই নবী যখন নবুয়তকে জাহির করবেন, ওপেন করবেন, যখন নবুয়তকে প্রচার করবেন, সাথে সাথে তার কদমের মধ্যে গিয়ে দুইজন ব্যক্তি প্রথম মুসলমান হবেন। সুবহানাল্লাহ। বলে তার দুইজন প্রধান খলিফা হবেন, তার দুইজন বড় বড় উজির হবেন, তার দুইটা, একটা ডান হাত একটা বাম হাত হবেন। বলে ওই নবীর দুইজন সহচরের মধ্যে একজন জওয়ানির বয়স অতিক্রম করবেন, আরেকজন হচ্ছে যুবক হবেন। যিনি যুবক হবেন তার বৈশিষ্ট্য হলো তিনি দিনের জন্য পাগল পাড়া হবেন, তিনি আল্লাহর জন্য 24 ঘন্টা পাগল হবেন, দিনের নেশায় তিনি পাগল থাকবেন। আর যিনি জওয়ানকাল অতিক্রম করবেন, যিনি জওয়ানের বয়সটা পার করাই দিবেন, যিনি বৃদ্ধ অবস্থায় ইসলামের মধ্যে আসবেন সর্বপ্রথম, ওই ব্যক্তি কানা তার নিদর্শন হিসেবে তাওরাতের মধ্যে পেলাম। বলে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে, ওই ব্যক্তি শারীরিকভাবে একটু দুর্বল টাইপের হবে। হেরে মক্কা তার বাড়ি হবে, কুরাইশ বংশের বনি তাইমের মানুষ হবে। ওই ব্যক্তি কানা পৃথিবীর জমিন আসার পরে তার স্পেশাল একটা চিহ্ন থাকবে নাভির নিচে। বলে সিদ্দিক আকবর কাপড় কানা তুলো, ওই চিহ্নটা যদি মিলে যায় তাইলে তুমি নবীর প্রধান খলিফা হবে। সিদ্দিক আকবর বলে, নবীর দোহাই যখন দিলেন আমি আর বাধা দেই নাই, কাপড় তুলে দিলাম। খোদার কসম, কাপড় কানা তুলতে দেরি ওই ব্যক্তি কানা আমার নাভির নিচে যখন কানা দেখতে পাইলেন কাপড় তোলার পরে, সাথে সাথে তিনি খানে কাবার শপথ দিয়ে বলতেছেন, কাবার শপথ দিয়ে বলছি তুমি হচ্ছ প্রধান নবীর সাহাবী সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নবীর প্রধান খলিফা, আমার নবীর ডান হাত হবে, নবীর প্রধান খাদেম হবে, আমার নবীর সাহায্য হবে। ও সিদ্দিক আকবর, আমি তোমার জন্য দোয়া করতেছি, তোমাকে উপদেশ দিচ্ছি। সিদ্দিক বলে, আমাকে কিছু উপদেশ বাণী দিলেন, আর তিনি আমার জন্য হাত তুলে দোয়া করলেন, আর আমাকে বলতেছেন, ও আবু বকর আমি দোয়া করে দিলাম, আমার আল্লাহ তোমাকে তোমার জন্য যা রেখেছে তা যেন তোমারে দেয়। আমার আল্লাহ যেভাবে তোমার জন্য যেটা বরাদ্দ রেখেছে, যে বর্ণনা তাওরাতের মধ্যে এসেছে, আমার ভাইরা ওই ব্যক্তি বলেন, আল্লাহ পাক তোমার জন্য যা রেখেছে তা যেন তোমার হাতে দান করে দেয়।
দিনকে যেন তোমার জন্য সহজ করে দেই। হেদায়েতের প্রতি মনোযোগী হও, নবীর গোলামের দিকে মনোনিবেশ করো। আমার ভাইরা, সিদ্দিক আকবর পৃথিবীর জমিনের মধ্যে এসে যে নবীর গোলামি করবে, আমার আল্লাহ সিদ্দিক আকবরের আগমনের ১৫০০ বছর আগে এটা তাওরাতের মধ্যে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দুনিয়াতে এসে যে নবীর গোলামি করবে, ফানাফির রাসূল হবে, আল্লাহ বলে এটা আমি মুসার কিতাবের মধ্যে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? বলে এটা আমার মুসা কালিমুল্লাহ পড়েছে সিদ্দিকের ইতিহাস। ওই সিদ্দিকের ইতিহাস দাউদ খলিফাতুল্লাহ, সুবহানাল্লাহ, বলে তিনি পড়েছে জাবুর কিতাবের মধ্যে। আর ওই সিদ্দিক আকবরের ইতিহাস আমি ইনজিলের মধ্যে নাজিল করে দিয়ে ঈসা রুহুল্লাহকে পড়াইয়েছি। সুবহানাল্লাহ। নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? আছে। আর একটু জোরে আছে। নবীর পক্ষে থাকলে লাভ কি দুনিয়াতে না দুনিয়ার থেকে যাওয়ার পরেও আছে? জোরে বলুন, আছে না নাই? আছে। কবরে মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিচ্ছু নাই, নাই 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 নাই, সেখানে নবী আছে না নাই? আছে। সেখানে পীর মুর্শিদ আছে না নাই? আছে। পৃথিবীর জমিন থেকে যাওয়ার পর ময়দানে মাহশরে যখন আপনি উঠবেন, ওই মহা মুসিবতের দিনে আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলে যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে চলে যাবে, মা ছেলেকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তান বলে বুকে টেনে নিবে না, স্ত্রী স্বামীর থেকে দূরে, নিজের ছেলে বাবার থেকে দূরে, বলে ওই দিন যখন কোন নবী, কোন উম্মত, কোন আপন, কোন বন্ধু, কোন বান্ধব কাজ আসবে না, ওই দিনও আমার মদিনার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে তোমার আমার জন্য কাঁদবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আশিক রাসূলদের জন্য নবী আছে না নাই? আছে। আর জোরে বলবেন না? আছে। আল্লাহ সেই নবীকে অন্তরের মধ্যে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওই নবীকে যিনি কলবের ভিতর জায়গা দিতে পেরেছেন, তিনি সিদ্দিক আকবর হয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যাকে ভালোবাসা আমার নবী ওয়াজিব করে দিয়েছেন, তার নামই সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরকে যদি প্রশ্ন করা হয় কি দিয়ে এত বড় লক্ষ্য অর্জন করলেন, কিভাবে আপনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেলেন, সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিয়েছি, নবীর প্রেমে ফানা হয়েছি, গোলামি করেছি, যার প্রতিফল হিসেবে আমার নবী আমাকে গুলো দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীকে ভালোবেসে সেই সিদ্দিক আকবরের মতো পাগল হওয়ার তৌফিক দান করুক। আমিন। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের ওই ব্যক্তি বলেন, আয় আবু বকর, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আমার আল্লাহ দিনকে যেন তোমার জন্য সহজ করে দেয়। হেদায়েতের প্রতি মনোযোগী হও। পৃথিবীর জমিনে নবীর প্রেম জীবনে কোনোদিন ছাড়তে পারবে না, নবীর গোলামি ছাড়বা না, নবীর কদমটা ধরে দুনিয়ার থেকে চলে যাবা। এবার সিদ্দিক বলে আমি চলে গেলাম, আবার সিরিয়ার বাজারের মধ্যে আমার কাপড় বিক্রি শুরু করলাম। সারা দিনের বেলা আমি আমার কাপড়গুলো বিক্রি করতাম, বিক্রি করতে করতে এমন ভাবে বিক্রি করলাম, এইবারের ব্যবসার মধ্যে আমার দুগুণা চৌগুণা লাভ হয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবনে ব্যবসা করলাম, এত লাভ কোনোদিন পাইলাম না। বলে সিরিয়ার মধ্যে যাওয়ার পর যেইভাবে আমি লাভ পেয়েছি সেই লাভ কোনোদিন পাই নাই। সিদ্দিক বলে ওইবার এমন ভাবে আমি লাভবান হলাম, এবার অল্প দিনের ভিতরে আমার মাল সামান গুলো বিক্রি হয়ে গেল, আমার কাপড় গুলো বিক্রি হয়ে গেল। আমার কাপড় যখন শেষ হলো, বেচা বিক্রি যখন শেষ হলো, মনে মনে ভাবলাম সিরিয়ায় আসলাম আমি আমার কাপড় বিক্রির জন্য, এখন কাপড় নাই, বিক্রি শেষ হয়ে গেল, এখন আমি আমার মাতৃভূমি মক্কায় চলে যাব। সুবহানাল্লাহ। বলে সিরিয়াতে আসলাম, আমার যে কাপড়গুলো ছিল সেগুলো বিক্রির জন্য, এখন তো বিক্রি শেষ, এমন ভাবে লাভবান হলাম। বলে সমস্ত কাপড় যেগুলো আনছিলাম সব বিক্রি শেষ, এখন তো সিরিয়ায় আর বসে থাকার দরকার নাই, সিরিয়ায় আর ঘোরাফেরা করার দরকার নাই। বলে যেই মক্কা থেকে এসেছি আবার সেই মক্কায় চলে যাব। আরো জোরে আমার ভাইরা। এবার সিদ্দিক আকবর বিদায় বেলায় মক্কায় যাওয়ার আগে মুরব্বী আলেম ব্যক্তির সামনে গেলেন। যাওয়ার পর তিনি ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী আমি মক্কার মধ্যে চলে যাব, হুজুর আমি মক্কার মধ্যে চলে যাব, সিরিয়ার মধ্যে আসছিলাম ব্যবসা করার জন্য, হুজুর এমন ভাবে ব্যবসা করলাম, বেশি বেশি লাভবান হলাম, বেশি বেশি লাভ পেলাম,
হুজুর জানি সিরে আসছিলাম, সবগুলো এখন বিক্রি হয়ে গেছে, এখন আমি মক্কায় চলে যাইতে চাই। হুজুর যাওয়ার আগে আমি মনে মনে ভাবলাম, যেহেতু আপনার কাছে এতদিন ছিলাম, যাওয়ার আগে আপনার সাথে একটা শেষ দেখা করতে আসলাম, একটু দোয়া নেওয়ার জন্য আসলাম। সিদ্দিক আকবর বলেন, হুজুর আমারে দোয়া করে দেন, আমি মক্কায় চলে যাব। এবার আমার ওই সিদ্দিক আকবরকে ডাক দিয়ে মুরব্বি বলেন, সিদ্দিক আকবর মক্কার মধ্যে যাওয়া ঠিক আছে? আয় আবু বকর, মক্কার মধ্যে যাওয়া ঠিক আছে, মক্কায় যাওয়ার আগে আমার কতগুলো তুমি জিনিস নিয়ে যাইতে হবে, আমার কতগুলো আমানত তোমাকে নবীর কদমের মধ্যে দিতে হবে। ওই ব্যক্তি বলে, ও সিদ্দিক, মদিনার নবীকে যদিও আমি না পাই, হায়াত যদিও আমার কম হওয়ার কারণে, যদি বার্ধক্যের কারণে যদিও আমি মক্কায় যাইতে না পারি, কিন্তু মনে রাখো, জেনে রাখো, তোমার ওই নবীকে আমিও নিজের অন্তর থেকে ভালোবাসি। ও আবু বকর, ওই মদিনার নবীর প্রেমে, ওই মদিনার নবীর যে বর্ণনা তাওরাতের মধ্যে পেয়েছি, ও আবু বকর, ওই নবীর যে বর্ণনা, ওই নবীর যে সিফত সূরাতের বর্ণনা জাবুরের মধ্যে পাইলাম, ওই নবীর যে বর্ণনা ইনজিল কিতাবের মধ্যে পাইলাম, সেই তিনটা আসমানি বড় বড় কিতাবের লেখার ভিত্তিতে তার উপর ডিপেন্ড করে ওই মদিনার নবীর উপর আমি বৃদ্ধ মানুষ, আমি কতগুলো নাতে রাসূল লিখেছি। সুবহানাল্লাহ। আরেকটু দূরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও নবীর মাহফিলের মধ্যে নাত পড়ি কি পড়ি না? আরো জোরে বলুন, পড়ি কি পড়ি না? সুন্নি শায়ের যারা আছেন, নাতখা যারা আছেন, তারা নবীর সিফত নিয়ে এগুলো লিখতে, যেই কবিতার মধ্যে আল্লাহর হামদ সানাহা, যেখানে আল্লাহর তারিফ হবে, যেই কবিতার মধ্যে, যেই লেখনের মধ্যে, সেটাকে হামদে বারি তাআলা বলা হয়। সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। কোন বিরহ হবে নাকি? হ্যাঁ ওই নাটটা কোনটা? হাজারো বেতারে জনার এটা পড়েছি তো শুরুতে। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো বেদনারে পরে মাহফিল কমিটির অনুরোধ, আবার এটা গাইতে হচ্ছে, কারণ এরা একটা স্লিপ দিয়েছেন, দেখেন যে হুজুর ওই নাটটা আবার গান। এজন্য আশেক রাসূলদেরকে বলবো, যারা পারেন একটু সাথে সাথে পড়ার চেষ্টা করবেন। আরে হাজারো বেদনারে পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, ঠিক না? আরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে কেনা কি তুমি দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিয়ে, মারহাবা। আরে তায়েফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, ঠিক কিনা? আরে জোরে বলেন না ঠিক কিনা? আরে পাথরের আঘাত খেয়েছেন কিন্তু ধর্ম ছাড়েন নাই, পৃথিবীর জমিনে দান দান মুবারক দিয়েছেন, তারপর নবী উম্মতি উম্মতি বলা ছাড়ে নাই। আমার নবী তিনি কেমন নবী? বলে, যিনি পাথর খাওয়ার পরেও, যিনি দান দান মুবারক শহীদ করে দেওয়ার পরে উম্মতকে বদদুয়া দেয় নাই, ইনি হচ্ছেন আমার আপনার মদিনার নবী। জোরে বলেন সুবহান। আরে পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাই, আমার সিদ্দিক আকবর বলে, ওই ব্যক্তি কানা
আমার মদিনার নবীর প্রেমের উপর, মদিনার নবীর জন্য তিনি কতগুলো নাত রাসূল লিখলেন, কতগুলো কবিতা লিখলেন। ওই কবিতাগুলো তিনি আমাকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, যাও যাও নবীকে একটা সালাম দিবা আমার পক্ষ থেকে, আর নবীর কদমের মধ্যে আমার কবিতাগুলো দিবা। নবীর সাথে যখন তোমার দেখা হবে, নবীকে আমার পক্ষ থেকে একটা সালাম দিয়ে দিবা, আর আমার মদিনার নবীকে আমার লেখা কবিতাগুলো দিবা। জোরে বলেন সুবহান। সিদ্দিক আকবর কবিতাগুলো হাতে নিয়ে এবার তিনি চলে গেলেন মদিনার নবীর কাছে। তিনি মক্কার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এলাকাবাসী, তার বন্ধু বান্ধবেরা সিদ্দিক আকবরের আগমনী খবর পাওয়ার পরে এবার সবাই সিদ্দিকের বাসার মধ্যে আসলেন, বিট জমাইলেন। আবু বকর অনেক মাস পরে, অনেক দিন পরে ব্যবসা করে সিরিয়ার থেকে এসেছে, আমরা চলো তারে দেখতে যাই। বন্ধু বান্ধবরা দেখতে গেলেন। আমার ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বিদেশ থেকে বড় ভাই আসতেছেন, ঘরের মধ্যে বন্ধু বান্ধব এসে ফুরাই গেছে, ঠিক নেবে ঠিক। এমনও বন্ধু আছে যারা বিমানবন্দরের মধ্যে গিয়ে বন্ধুকে আনতে রিসিভ করতে যায়, ঠিক কিনা? জোরে বলেন না। সিদ্দিক বলে, আমি মক্কায় যখন গেলাম, আমার বন্ধুরা আমাকে রিসিভ করার জন্য আসলেন, আমার ঘরের মধ্যে এসে সবাই ভিড় জমাইলেন। আমার ভাইরা, সেদিন আমি দেখতে পেলাম আমার বন্ধুরা যখন আমার ঘরের মধ্যে আসলেন, আমি বললাম, ও বন্ধুরা শোনো, মক্কার মধ্যে কি নতুন কোন ঘটনা ঘটেছে কিনা, ঘটলে আমারে জানাই দাও। সুবহানাল্লাহ। বলে, আমি জানতে চাই মক্কার জমিনে নতুন কোন ঘটনা ঘটেছে কিনা, মক্কার জমিনে নতুন খবর কি, তাজা খবর কি, গরম সংবাদ কি, নতুন কোন ঘটনা ঘটেছে কিনা, ঘটলে আমারে জানাই দাও। সিদ্দিক আকবর বলে, বন্ধুরা, আরবের তাজা খবর কি থাকলে আমারে বলে দাও। বন্ধুরা বলে, এর চেয়ে গরম সংবাদ আর কি হতে পারে, এর চেয়ে আশ্চর্যের সংবাদ আর কি হতে পারে। ওই যে আবু তালেবের একটা এতিম ভাতিজা তোমার বন্ধু ছিল, ইনি নাকি নবী দাবি করতেছে। জোরে বলেন সুবহান। বন্ধু বান্ধবরা বলতেছেন, কয় আবু বকর, এর থেকে আর মারাত্মক নতুন আশ্চর্যের সংবাদ আর কি হতে পারে, যে তোমার একটা বন্ধু ছিল আবু তালেবের এতিম ভাতিজা, মৃত আব্দুল্লাহর ছেলে। কয় ওই আব্দুল্লাহর ছেলে আল আবিন, তিনি নাকি নবী দাবি করতেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কই নি নাকি নবী দাবি করতেছে, যে ছেলের বাপ নাই ওই ছেলে কিভাবে আবার নবী দাবি করে, এরকম বলে আমার নবীকে হানাত করে বললো। তখন সিদ্দিক আকবর বললেন, ঠিক আছে তোমরা যাও। তাদেরকে কোন রকম একটা বিদায় দিয়ে দিলেন। সিদ্দিক আকবর বলে, ঠিক আছে তোমরা কোন রকম চলে যাও, আমি একটু ওই নবীর কাছে দেখা করতে যাবো। সুবহানাল্লাহ। বিদায় দিলেন। বিদায় দিয়ে বরাবরই তিনি আমার নবীর সাথে একটু মিট করার জন্য, একটু দেখা করার জন্য তিনি এবার চলে গেলেন। কোথায় গেলেন? সরকারে মদিনা কোথায় আছে খবর লাগাইলেন। খবর নিয়ে দেখা যায় আমার মদিনার নবী সরকারে মদিনা, দো জাহাं का बादशाह, हम गुनहगार का खरीदार, আমাদের তরানে वाला, বাঁচানে वाला নবী আখির জামান, গুনাহগারদের কবরের সওয়ালের জবাব দেনে वाला নবী, তিনি তখন মা খদিজার কামরার মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। মা খদিজার হুজরা মুবারকের মধ্যে ছিলেন। সিদ্দিক আকবর দরজার বাইরে গিয়ে করাঘাত করে ভিতর থেকে মুস্তাফা ডাক দিয়ে বলে, সিদ্দিক তুমি বুঝি এসে গেছো। সুবহানাল্লাহ। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বলে, সিদ্দিক ও আবু বকর, তুমি বুঝি এসে গেছো আমি মদিনার নবীর কাছে। আমার নবী দরজা খুললেন, সিদ্দিক আকবরের সাথে দেখা করলেন। আমার ভাইরা, সিদ্দিক আকবরের সাথে দেখা করার কারণে সিদ্দিক আকবর তিনি এবার দাঁড়ায় গিয়ে মুস্তাফাকে কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি নবুয়তি পেয়েছেন, আপনি নাকি নবী দাবি করতেছেন, নাকি সত্য কিনা? আল্লাহর নবী বলে, আবু বকর, ও সিদ্দিক, আমি নবী দাবি করতেছি না, আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে নবী বানাই পাঠিয়েছে। জুড়ে বলেন সুবহান। এই আবু বকর, আমি নবী, এটা আমার কথা নয়, এটা আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ বলেছেন আমি নবী দুনিয়াতে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। বলে, আমার নবুয়তের পক্ষের দলিল হচ্ছে খোদা লা ইলাহা, আর একটু জোরে বলেন লা ইলাহা। ওই সিদ্দিক জীবন কবে হেলাই কাটার সময় নাই আস, এই জীবনটা হেলাই দোলাই কাটার জন্য আল্লাহ বানাই নাই। সিদ্দিক জীবনের মূল্য আছে, জীবন যিনি দিয়েছেন, আজ থেকে তার গোলামি করো। ইসলামের প্রতি আমি তোমাকে আহ্বান করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সিদ্দিক জীবন হেলাই দুলাই কাটাই দেওয়ার মতো জিনিস নয়, এই জীবনের মূল্য আছে, দাম আছে। জীবনটা যিনি দিয়েছেন তার জন্য বরাদ্দ দাও,
ফানা হয়ে যাও। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হব ঠিক আছে, কিছু প্রমাণের দরকার আছে, ঠিক নেবে? ঠিক নবী, আপনি যে নবী এটার কোনো দলিল আমাকে যদি সাবিত করতে পারেন, আমার আর কোনো বাধ্যবাধকতা থাকবে না, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আল্লাহ নবী বলে দলিল চাওনি? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, দলিল আমি চাচ্ছি না, আমি শুধু একটা প্রমাণ চাই। হালকা যদি আমাকে প্রমাণ দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি মনে আছে ওই যে সিরিয়ার মধ্যে যে বৃদ্ধের সাথে তোমার দেখা হয়েছে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সিদ্দিক, তুমি কি প্রমাণ চাও? বলে প্রমাণ তাহলে নিয়ে নাও। ওই যে সিরিয়ার জমিনে বৃদ্ধ মানুষের সাথে তুমি সিদ্দিক আকবরের যে দেখা হয়েছিল সেগুলো মনে আছেনি? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, যখন আমি সিরিয়ার মধ্যে গিয়েছিলাম আমার সাথে হাজারো বৃদ্ধ মানুষের সাথে দেখা হয়েছে। হাজার হাজার বৃদ্ধ মানুষ আমি সিদ্দিক আকবরের মাল সামানাগুলো বিক্রি করেছে, কিনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেখান থেকে কোন বৃদ্ধ মানুষের কথা বলতেছেন? আল্লাহর নবী বলে, ও আবু বকর, মনে আছেনি ইজ্জত সম্প্রদায়ের ধনাঢ্য ব্যক্তির কথা? সিদ্দিক, তোমার কি মনে আছেনি ওই ইজ্জত সম্প্রদায়ের ব্যক্তি? আমি নবীর গোলাম, সিরিয়ার মধ্যে বসে বসে আমি মদিনার নবীর প্রেমে কতগুলো নাতে রাসূল লিখেছিল। ওই ব্যক্তি কানা নাতগুলো লেখার পরে তুমি সিদ্দিক আকবরের হাতে দিয়ে বলেছে, ও আবু বকর, মদিনা শরীফ মক্কা শরীফের মধ্যে যখন তুমি চলে যাবা, যাওয়ার পরে আমার নবীর সাথে যখন তোমার দেখা হবে, নবীকে দেখার সাথে সাথে আমার সালাম দিবা আর আমার লেখা নাতগুলো নবীর হাতের মধ্যে তুলে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক, তোমার কি মনে আছে ওই বৃদ্ধ মানুষ যিনি সিরিয়ার থেকে আমার সালাম দিছে আর আমি নবীর উপর কতগুলো নাত রাসূল লিখে পাঠিয়েছি? সুবহানাল্লাহ। সিদ্দিক পকেট থেকে বের করে এগুলো আমাকে দাও না, এর চেয়ে বড় প্রমাণ লাগবে। সিদ্দিক আকবর বলে আমি আশ্চর্য হলাম, ওই ব্যক্তির সাথে যখন সিরিয়া আমার দেখা হয়, কথা হয়, ডাইনি কেউ ছিল না, বামে কেউ ছিল না, সামনে পিছনে দেওয়াল ছাড়া কিচ্ছু নাই, কামরার ভিতর মুরব্বী আলেম আর আমি, সেখানে ডানে বামে কেউ ছিল না। ওই সময় সরকারে মদিনা ছিলেন মক্কায়, আমি সিদ্দিক ছিলাম সিরিয়ায়, মাঝখানে শত শত মাইলের দূরত্ব ব্যবধান, পর্দা, হাজার হাজার দেওয়াল আছে, হাজার হাজার মাঝখানে বাধা আছে। নবী মক্কায়, আমি ছিলাম সিরিয়ায়। তারপরও ইয়া রাসূলুল্লাহ, সিরিয়ার কথাগুলো মক্কায় আসলো কিভাবে জানতে চাই। আল্লাহর নবী বলে, সিদ্দিক, যখন আমার নবীর কথা তোমাকে ওই উম্মত বলেছে তখন আমি তোমাদের সামনেই ছিলাম। সুবহানাল্লাহ। আরেক বর্ণনার মধ্যে এসেছেন, যখন তোমাদের দুইজনের মাঝখানে কথা হচ্ছিল, জিবরাইল আমিন সেই কথাগুলো আমি নবীর কানে এসে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরের কথাগুলো যদি মুস্তাফার কানে পৌঁছায়, আজ আমরা আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতেছি, এগুলো মদিনায় যাচ্ছে কি যাচ্ছে না? দুরূদ শরীফ যায় কি যায় না? আল্লাহর হাবিব বলেছেন হাদিসে পাকের মধ্যে, এটা ডাইরেক্ট সহিহ হাদিস, পৃথিবীর সমস্ত ওয়াহাবি জামাতি খারজিরা হাফেজি সহ্য গোষ্ঠী আলিবের যা প্রমাণ করলে আমি একবার খুঁটা খুলি যাই মিনিয়ত। আল্লাহর হাবিব বলেন, সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু, সুবহানাল্লাহ বলেন, ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো, আমি নবীকে সালাম দাও। কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দেব কেন, দরুদ পড়ব কেন? আল্লাহর হাবিব বলেন, ফা ইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি। আরেক riwayতের মধ্যে এসেছে তাবলুগুনি আইনামা কুনতুম, সুবহানাল্লাহ। বলে তোমাদের সেই পেশকৃত দরুদ সালাম গুলো ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমি নবীর কানে এসে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়। সুবহানাল্লাহ। আইনামা কুনতুম, তোমরা যেই কানে বসে পড়ো না কেন, সেগুলো সমস্ত রাস্তাঘাট ওপেন করে সবগুলো পাড়ি দিয়ে আমি নবীর মদিনায় এসে হাজির হয়ে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد محبت بولي حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد बकरिया जिसने चढ़ा ईती हलीमा तेरी अर्श पे वही गया ता मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद या मुस्तफा शयल्लाह या नूर मिन नूरिल्लाह सुभान अल्लाह बोलबेन ना या मुस्तफा शयल्लाह या नूर मिन नूरिल्लाह या खतमुल अंबिया या सय्यदल मुरसलीन हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद আমার ভাইরা আমার সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী প্রমাণ আমি পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহর কোনো প্রমাণের দরকার নাই যে দলিল চাইলাম সেই দলিল পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ ও নবী পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো প্রমাণ চাই না রে নবী নবীরে যা প্রমাণ পাওয়ার আমি সিদ্দিক আকবর পেয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আর প্রমাণের দরকার নাই নবীরে আমারে কলমা শরীফটা শিখাই দেন আমি মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলে নবীরে প্রমাণ আমি চাইলাম ওই প্রমাণ কানা তো পেয়ে গেলাম এখন আর কোনো প্রমাণের দরকার নাই নবীরে কলমা শরীফটা দেন আমি মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক এখন সিদ্দিক আকবর বলে নবী আমার কলমা দেন আমার থেকে আর কোনো কিছুর প্রবলেম নাই যেটা চাইলাম সেটা পেয়ে গেলাম দলিল চাইলাম দলিল দিয়েছেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ এখন কলমা চাই আর দলিল চাই না তো আল্লাহর হাবিব বলেন ঠিক আছে কলমা পড়ে নাও সিদ্দিক আকবর আমার নবীর জবানের সাথে জবান মিলিয়ে পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন সিদ্দিক আকবর বলে আমার দিন যায় মাস যায় বছর যায় একটানা নবীর খেদমত করতে করতে টানা 13 বছর নবী এবং ইসলামের খেদমত করলাম সুবহানাল্লাহ নবীর খেদমত মানে ইসলামের খেদমত নবীর খেদমত মানে আল্লাহর খেদমত সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ তো সিদ্দিক আকবর বলে একটানা 13 বছর সরকারে মদিনার গোলামি করলাম গোলামি করতে করতে 13টা বছর যখন পূর্ণ হলো তখন মক্কার কাফেররা তারা অস্থির হয়ে আমার নবীকে মক্কা থেকে বের করে দেয়ার চক্রান্ত করলো নবীকে শেষ করে দিবেন বলে মিটিং করলো খানে কাবার একটা কামরা ছিল যেই কামরার মধ্যে ওই কাফের বেঈমান নাসারা ইহুদি ওই পৌত্তলিক যারা ছিল এরা সবাই মিটিং বসলো যেই বৈঠকের নাম হচ্ছে দারুন নদওয়া সেই দারুন নদওয়ার মধ্যে সবাই বসে পড়লেন মক্কার বড় বড় কাফের নেতারা বসলেন বসার পর বেঈমান আবু জেহেল ওই মজলিসের সভাপতি ছিলেন সদরে মুকাররম ছিলেন তিনি বলতেছেন আজ আমাদের মিশন হলো দুনিয়ার জমিন থেকে আমার ভাতিজা মুহাম্মদকে শেষ করে দেওয়া জোরে বলেন নাউজুবিল্লাহ তখন আবু জেহেল বলতেছেন তো আমার বন্ধুরা তোমরা এক একজন একটা প্ল্যানিং বলো নবীকে কিভাবে শেষ করা যায় এখন একজন দাঁড়াইলেন কই একটা কাজ করো যে আবু জাহাল তোমার ভাতিজা যে আছেন নবী মুহাম্মদ বলে ওনাকে আগুনের ভিতর ফেলে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দাও একটু জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তানকে চিনেন ওই শয়তান একটা মুরব্বির সুরত নিয়ে বড় আলেমের সুরত নিয়ে তার ভিতর প্রবেশ করলেন নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ যাওয়ার পর তিনি বলতেছে খবরদার তোমরা কি বলতেছো কই নবীরে কিভাবে আগুনে জ্বালাইবা তো কিভাবে কই ইব্রাহিম নামক একটা নবী দুনিয়াতে ছিল
নমরুদ তাকে আগুনে পোড়ার জন্য বড় গর্ত খনন করেছে, সেখানে ইব্রাহিম নবীকে ফেলেছে। তো ইব্রাহিম নবীর পশম জ্বলার আগে আগে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আগুনকে বরফ বানিয়ে দিয়েছে, আগুনকে শান্ত করে দিয়েছিলেন সেদিন আমার আল্লাহ। তো ওই নমরুদের আগুন কানা ইব্রাহিম নবীকে জ্বালানো তো দূরের কথা, একটা পশমও জ্বলাইতে পারে নাই। বলে তোমার প্রস্তাব সেটা ফেল হয়েছে, তুমি বসে যাও। বলে আরেকজন বলো নবীকে কি করা যায়? তখন আরেকজন দাঁড়ায় বলতেছে, ওই নবীর এই কুফের ভিতর যে মক্কাতে হাজার হাজার কুফ আছে, যে কুফের পানি দিয়ে আমরা খাই, যে কুফের পানি দিয়ে আমরা নিজের জীবনকে চালাই, পরিচালিত করি, পান করি, বলে ওই কুফের ভিতর ঢুকাই দিয়ে উপরে দিয়ে দাগনা মেরে দেব, তিনি সেখানে মারা যাবেন। তখন শয়তান আবার দাঁড়িয়ে গেলেন, তিনি বলতেছেন খবরদার দাঁড়াও। বলে দুনিয়াতে একজন নবী ছিল যার নাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বলে ওই ইউসুফ নবী তার 11 ভাই মিলে তাকে কুফের ভিতর ফেলে দিয়েছিল, হাত পা বেঁধে, তাও আবার ঠিক কি না, কাফর জামা সবগুলো খুলে হাত পা বেঁধে কুফের ভিতর ফেলে দিয়েছিল। তখন ওই ইউসুফ নবী তিনি কূপের ভিতর পড়ার আগে আগে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন আর তার প্রাণ বাঁচাই নিলেন। আল্লাহ পাক তাকে বাঁচিয়ে নিলেন। বলে তার একটা চুলো ছিঁড়তে পারে নাই। বলে ওই নবীকে কূপের ভিতর ফেলা যাবে না, কারণ ইনি মূসা নবী নয়, ইনি ঈসা নবী নয়, ইনি ইব্রাহিম নয়, ইনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, ইনি এমন একজন নবী যেই নবীর ওসিলায় আল্লাহ প্রত্যেক নবীকে নবুয়ত দান করেছেন। আমার ভাইরা, আবুল হাকাম তথা বেঈমান আবু জাহেল বলে ওই নবীকে এভাবে মারা যাবে না, ওই নবীকে মারতে হলে একটা কাজ করতে হবে, তাও আজ রাতের ভিতরে। বলে কি করা যায় মালিক? ও আমাদের নেতা, কি করা যায় বলে দেন। বেঈমান আবু জাহেল বলে আরবের 100টা পুত্র থেকে 100টা বড় বড় সন্তান ফালোয়ার নিবা, যাদের 100 জনকে 100টা তরবারি দিবা, 100টা ঘোড়া দিয়ে দিবা, আর তারা রাতের ভিতরে গিয়ে মুস্তাফার ঘরখানা ঘেরাও করবে। ঘেরাও করার পরে নবী যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজের জন্য যখন ওযু করতে বের হবে, ওই নবীকে রাতের অন্ধকারে তোমরা কতল করে দিবা। আর যদি বের না হয় তাহলে সকাল হওয়ার আগে আগে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে কতল করবা। নাউজুবিল্লাহ বলেন। যদি রাতে ঘরের থেকে বের হয় সেখানে কতল করবা, যদি বাইন না হয় তাহলে ক্যাঙ্গুরি বাড়ির ভিতরে যাই মারিবা। এখন এরা ঘেরাও করলো, ওই কাফেরেরা আমার নবীর ঘর ঘেরাও করতে দেরি। এবার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করো না, আর দেরি করো না, কাফেররা আমার নবীর ঘর মুবারক ঘেরাও করেছে, যাও যাও আমার নবীকে গিয়ে বলো হিজরত করতে হবে। প্রধান মেহমানে আলা যিনি আজকের এই সদরে জলসার, উনি চলে এসেছেন। তো আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে মুস্তাফার সম্মান রক্ষার্থে প্যান্ডেলের নিচে লাস্টের দিকে কতগুলো খালি জায়গা রয়েছে, আপনারা সেগুলো ফিল আপ করে ফেলেন। আশা করি 10 মিনিট পর সেই জায়গা গানা পাবেন না। তো সুতরাং যাদের নসিবে আছে সেই লাস্টের জায়গাটুকু ফিল আপ করার অনুরোধ রইল। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে মুহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, এবার ওই বেঈমানেরা যখন আমার নবীর নূরানি হুজরা ঘেরাও করলো, আল্লাহ তখন ডাক দিয়ে বলো, জিবরাইল নবীর কদমে যাও আর আমার নবীকে গিয়ে আয়াতে কারিমা তুমি ডিক্লেয়ার করে দাও। ও সুন্নি নবীর গোলামেরা, জবানটা মিলিয়ে আমার জবানের সাথে মিলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহ বলে, নবী, ও নবী,
ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এত বিশাল জমিন বানাইলাম নবীরে, মক্কার মধ্যে বসে বসে কাফেরের নির্যাতন সহ্য করার আর কোনো দরকার নাই। নবী মক্কার জমিনটা তাড়াতাড়ি ছেড়ে দেন, বিনিময়ে আপনি যে এখানে ইচ্ছা হিজরত করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তো সংকীর্ণ জগৎ বানাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বিশাল দুনিয়ার জমিনটা বানাইলাম, নবী যে এখানে ইচ্ছা আপনি হিজরত করতে পারেন, আমি নবী আপনাকে ইজাজত দিয়ে দিলাম। আল্লাহ যখন ডিক্লার দিলেন, আসমানি ফয়সালা যখন মুস্তাফার খান মুবারকের মধ্যে চলে এলো, তখন আমার নবী বলে আমি আর দেরি করি নাই। আল্লাহর বিধান যখন আমার কাছে চলে এলো, জিবরাইল যখন আমার এসে হিজরতের জন্য আমাকে তখন বলে দিলেন, তখন আমি নবী সাথে সাথে মওলা আলীকে ডাক দিলাম, আলী রে, ও আলী, তুমি এদিকে আসো, আসো আমার হুজরার মধ্যে শুয়ে যাও। আয় আলী, আমার হুজরা মুবারকের মধ্যে শায়িত হও। আর আমি নবী মক্কার জমিনের মধ্যে থাকবো না, আমি মদিনাতুল মুনাওয়ারা তথা ইয়াসরিবের দিকে হিজরত করব। আলী, তোমাকে একটা আমি ওসিয়ত করে গেলাম, আমি তোমাকে যে কাজের জন্য রাখতেছি সেই কাজটা হলো, ওই কাফেরেরা যারা আমাকে মারতে এসেছে, যারা আমার কাজকে বিতাড়িত করতে এসেছে, যারা আজকে আমাকে জমিন থেকে শেষ করে দিতে এসেছে, ওই কাফেরদের কতগুলো আমানত আমি নবীর হাতে আছে, ওই কাফেরদের কতগুলো আমানত আমি মুস্তাফার হাতের মধ্যে আছে। নবীর হাতের মধ্যে জিম্মিকৃত আমানতগুলো তুমি আগামী কালকে কাফেরদের হাতে হাতে দিয়ে এর পরের দিন তুমি হিজরত করবা। আলী, তোমাকে রেখে যাচ্ছে একটা কারণে, আমি নবীর কাছে কাফেরদের যে আমানত আছে সেগুলো তাদের হাতে হাতে দিয়ে এর পরের দিন তুমি ইয়াসরিবে হিজরত করবা। জোরে বলেন সুবহান। তো মওলা আলী এবার আসলেন, নবীর হুজরার মধ্যে বসলেন, মনে মনে চিন্তা করতেছেন, হাই হাই, নবীর যদি না পাই কাফেররা আজকে তো আমার শেষ করে দিবে। কারণ নবীকে মারার জন্য যেই কাফেররা এসেছেন, তারা যদি নবীর হুজরার মধ্যে এসে যদি ওপেন ছুরি চালাই, চাইলে তো আমি আসি না, নবী আছে তো জানবেন আমি তো কম্বল জাফ অবস্থায় থাকবো, তো আমি তো আজকে শেষ। আলী যখন মনে মনে এই নিয়ত করলো, এই চিন্তা করলো, হায়াতুন নবী বলে, আলীর এই জানের বই করো, আমি নবীর কাছে এই কথা চলে এসেছে। সুবহানাল্লাহ। অন্তরে জানের বই নিয়ে আমি নবীর হুজরার মধ্যে শুইবা না, আমি কি বলতেছি তুমি খেয়াল করো। আলী, আমি নবী বলে দিচ্ছি, আজ রাতে তোমার ইন্তেকাল হবে না। আলী, তুমি যখন ইন্তেকাল হবা, আমি নবী বলে দিলাম, তখন তোমার দাড়িগুলো সাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ইন্তেকালের আগ মুহূর্তে তোমার সাদা দাড়িগুলো লাল হয়ে যাবে। সাইয়েদনা মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায় হায়, নবী কি বললেন, আমাদের দাড়িগুলো আগে কালো থেকে লাল হয়, লালের পর সাদা হয়, এখন সরকারে মদিনা বলে আমার দাড়ি ইন্তেকালের সময় সাদা দাড়ি লাল হবে, বুঝতে পারলাম না এমন কেন বললো। আল্লাহর হাবিব বলে, আলী রে, ওই তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবা, খারেজিরা ওয়াহাবিরা তোমাকে মাথার মধ্যে তরবারি দিয়ে আঘাত করবে। আলী, তোমার মাথা মুবারক থেকে রক্ত মুবারক গুলো বের হয়ে তোমার সাদা দাড়ির মধ্যে পড়বে, আর রক্তের কালারের কারণে সাদা দাড়ির কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আলী, আমি নবী বলে দিলাম, সুতরাং সেদিন তোমার মৃত্যু হবে, আজকে তোমার মৃত্যু হবে না। তখন আল্লাহর হাবিব মওলা আলীকে সান্ত্বনা দিয়ে ঘরের থেকে বের হলেন। যাবার পর কাফেররা তখন দাঁড়িয়ে আছে। আল্লাহ হায়াতুন নবী তিনি ডাক দিয়ে বলে, আল্লাহ, এখন তো কাফেররা ব্যারিকেড দিয়েছে, যাব কিভাবে? আল্লাহ বলেন, নবী বালি কোনা হাতে নেন, তাদের দিকে মারুন। আমার নবী বালি নিলেন, হাত দিয়ে তাদেরকে মারতে দেরি। আল্লাহ বলে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত মুবারক দিয়ে বালি মারলেন, ওই বালিখানা, এই বালি দ্বারা আমি আল্লাহ কাফেরদের সামনে একটা দেওয়াল, পিছনে একটা দেওয়াল তুলে দিলাম, দুই কাফেরের চারদিকে আমি প্রাচীর নির্মাণ করে দিলাম, মাঝখানে রাস্তা করে আপনাকে বের করে নিয়ে আসলাম। নবী বের হলেন, সর্বপ্রথম সিদ্দিক আকবরের দরজায় গেলেন। যাওয়ার পর প্রথম করাঘাত করতে দেরি, ভিতর থেকে সিদ্দিক ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সিদ্দিক আকবরের সাথে অনেক কথা হলো, নবীজি হিজরত করলেন। তো বোঝা গেল সিদ্দিক আকবর তিনি কেমন ব্যক্তি, যিনি সরকারে মদিনার হিজরতের সাথী হয়েছে। দুনিয়ার সাথী তো ছিলেন, হিজরতের সাথে ছিলেন, যুদ্ধের সাথে ছিলেন, নামাজের সাথে ছিলেন, সৎ কাজের সাথে ছিলেন, সবগুলোর সাথে ছিলেন। যিনি দুনিয়ার থেকে যাওয়ার পরও মুস্তাফার সাথী হয়েছেন রওজা মুবারকের মধ্যে। খোদা কি কসম, আমার নবীর বাম পাশে যিনি এখনো শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, তার নাম সিদ্দিক আকবর। কিয়ামতের ময়দানে যিনি আমার নবীর পাশে থাকবেন ছায়ার মতো, তার নাম সিদ্দিক আকবর। আল্লাহ ওই সিদ্দিককে অন্তর থেকে মুহাব্বত করে দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।